প্রশ্ন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন রূহটা কি? আল্লাহ রূহ কি দিয়ে বানাইছে? আমার আল্লাহ জবাব দিলেন, হাবিব আপনি কাফেরদের জবাব দিয়ে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহটা আল্লাহর একটা হুকুম। এই রূহটা আল্লাহর হুকুম, খুদার হুকুমে আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে যখন সৃষ্টি করলেন, আদম সফিউল্লাহকে আল্লাহ মাটি দিয়ে বানাইলেন, মাটি দিয়ে খামির করলেন। শুধু মাটি ছিল না, মাটির সাথে পানি ছিল। শুধু পানি ছিল না, পানির সাথে বাতাস ছিল। শুধু বাতাস ছিল না, বাতাসের সাথে আগুন ছিল। আব আতশ খাক বাদ, আগুন পানি মাটি বাতাস। কেউ যদি বলে মাটি দিয়ে শুধু মানুষকে বানাইছে, ভুল কথা। শুধু মাটি দিয়ে আল্লাহ মানুষ বানান নাই। আল্লাহ কোরআনে বলেন, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সূচনা হলো মাটি থেকে। মাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করছে। বুঝবেন কথা? যেহেতু রাত বেশি না, এখন সিনাইও সবারটাই মজবুত। আমি বাদাসা বলছি, সবার সিনাও মজবুত। আমরা যারা দুনিয়াদারিতে নিয়ে হইচই করি, বিরাট বড় গর্ব দেখায়, আমি অমুক, আমি তমুক, আমি এমুক, আমি তমুক, আমি অমুক বক্তা, আমি অনেক জনপ্রিয়, আমি এটা, আমি সেটা, তাদের জন্য এই ওয়াজ। যারা বাড়ির গর্ব দেখান, ক্ষমতার দম্ভ দেখান, অর্থের অহংকার দেখান, জনপ্রিয়তার অহংকার দেখান, যারা অনেক সম্পদের অহংকার দেখান, সৌন্দর্যের গৌরব দেখান, দুনিয়াদারি মেধার অহংকার দেখান, আমার ছেলে অমুক, আমার ছেলে তমুক অফিসার, আমার বেটার বউ তমুক শিক্ষিত, এই সমস্ত যারা বক্তব্য দিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ান, তারা ভালো করে শোনেন যে আপনি জগতে কি, খালি ভালো করে শোনেন। আল্লাহ আপনাকে কিচ্ছু তৈরি করেনি, আল্লাহ আপনাকে শুধু গোলাম হিসেবে পাঠিয়েছে। কি কথা ঠিক আছে না ভাই? আল্লাহ শুধু গোলাম হিসেবে পাঠিয়েছে। গোলামের কাজ অহংকার করা না, গোলামের কাজ মনিবের সামনে মাথা নত করা। কথা ঠিক কিনা? গোলামের কাজ অহংকার করা না, গোলামের কাজ কি? মনিবের সামনে মাথা নত করা। আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। আমার রব আমার আল্লাহ বললেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। মানুষের শরীর থেকে নির্গত নির্যাস পানি, এই পানি থেকে আমি আল্লাহ নসল আবিষ্কার করেছি, বংশধারা বানাইছি, সন্তান বানাইছি, বেটা বানিয়েছি, নাতিপুতি দিয়েছি। এই জন্য মানুষের কোনো অহংকার বলে কিছু নাই। আদম সফিউল্লাহকে আল্লাহ সৃষ্টি করলেন মাটি থেকে। মাটির সাথে পানি ছিল, পানির সাথে আগুন ছিল, আগুনের সাথে বাতাস ছিল। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া।
বাজিতপুরবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ আদম সফিউল্লাহকে সৃষ্টি করার পরে আদম সফিউল্লাহর পৃষ্ঠদেশে আল্লাহ কুদরতি হাত রাখলেন। আদম নবীর পৃষ্ঠদেশে কুদরতি হাত রাখার পরে সমস্ত রূহগুলি বের হয়ে আসলো। একসাথে বলি আল্লাহু আকবার। না আরো রূহ কিভাবে সৃষ্টি হয়েছে দেখেন। আদম সফিউল্লাহর পৃষ্ঠদেশে, আদমরে চিনছেন তো, আমাদের আদি বাবা, আমাদের কি বাবা, যেটা বলেন আমাদের কি বাবা, আবুল বাশার, মানব জাতির বাবা। আর জিন জাতির বাবার নাম হচ্ছে তারান্নুস। আবুল জিন তারান্নুস, জিন জাতির বাবার নাম ছিল তারান্নুস। আর আদম জাতির বাবার নাম হচ্ছে, মানব জাতির বাবার নাম হচ্ছে আদম সফিউল্লাহ। খুব মনোযোগ দিবেন। আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আল্লাহ হাত রাখলেন। হাত রাখার সাথে সাথে কোটি কোটি রূহ, আমরা যারা বলেন কারা, আমরা কোটি কোটি রূহ আদম সফিউল্লাহর সামনে উপস্থিত হলো। কোটি কোটি রূহ, কিয়ামত পর্যন্ত যত রূহ, কিয়ামত পর্যন্ত যত রূহ পৃথিবীতে আসবে মানব, সব মানবগুলি আদম সফিউল্লাহর সামনে আসলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কেউ আলেম হবে, কেউ জালেম হবে, কেউ চোর হবে, কেউ ডাকাত হবে, কেউ আসামি হবে, কেউ পুলিশ হবে, কেউ ডাক্তার হবে, কেউ রোগী হবে, কেউ ধনী হবে, কেউ ফকির হবে, কেউ রাজা হবে, কেউ প্রজা হবে, কেউ মেধাবী হবে, কেউ পাগল হবে, কেউ অন্ধ হবে, কেউ কানা হবে, কেউ ল্যাংড়া হবে, কেউ বিভিন্ন কোয়ালিটির হবে, কেউ নবী হবে, কেউ রসুল হবে, কেউ অলি হবে, কেউ গাউস হবে, কেউ কুতুব হবে, কেউ আলেম হবে, কেউ বক্তা হবে। এরকম আদম সফিউল্লাহ দেখতে লাগলেন। একসাথে বললেন আল্লাহু আকবার। কেউ হিন্দু হবে, কেউ খ্রিস্টান হবে, কেউ বৌদ্ধ হবে, কেউ নাসারা হবে, কেউ মাজুসি হবে, কেউ ইহুদি হবে, কেউ জৈন হবে, কেউ শিখ হবে, কেউ নাস্তিক হবে, কেউ মুসলিম হবে। আদম নবীর দৃশ্য দেখার পরে আল্লাহকে বলেন, ইয়া রব, আমি তো তাদের বাবা, সন্তানের প্রতি বাবার তো অনেক মায়া। আল্লাহ, সন্তানদের এই হালত দেখে আমার বড় কান্না হচ্ছে, কষ্ট হইতেছে। আল্লাহ, তুমি দয়া করো, আমার সন্তানদের মধ্যে বৈষম্য রাখো না। আল্লাহ, চোর বানাইও না, ডাকাত বানাইও না, ধনী দরিদ্র দিও না, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইও না, নবী রাসূল ওলি পয়গম্বর আলেম ওলামা জাহেল জুক্কার চোর বাটপারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বিভিন্ন উপজাতি দলে এবং বিভিন্ন ধর্মে দীক্ষা না দিয়ে আল্লাহ তুমি সমান করে দাও, এক লেভেল করে দাও। আল্লাহ, একবার সবাইকে ইমানদার বানায় দাও, সবাইকে এক লেভেল বানায় দাও। কাউরে ধনী বানাইও না, দরিদ্র বানাইও না, গরিব বানাইও না, ভিখারি বানাইও না। আল্লাহ, অন্ধ বানাইও না, রোগী বানাইও না, ডাক্তার বানাইও না, সবারে এক লেভেল আল্লাহ বানাইয়া দাও। আল্লাহ ডাক দেখে, না রে আদম, না, তা হবে না। বলে আল্লাহ, কেন হবে না? আল্লাহ ডাক দিয়ে বলল, আদম, আমি আমার এই বান্দাদেরকে দুনিয়াতে পাঠাবো পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস, আগুন পানি মাটি বাতাস, এক
একই যোগে করিয়া প্রকাশ আগুন পানি মাটি বাতাস, একই যোগে করিয়া প্রকাশ ওরে দেখিলি না তুই কইরা তালাশ, আহা ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া। এ ভাইরা আমার খুব মনোযোগ দিবেন। আল্লাহ পৃথিবীতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে, পরীক্ষা, আমরা পরীক্ষায় আসছি। আজকের মাহফিলে কে বসবে না এটাও পরীক্ষা। কি কথা বলেন, ঠিক কিনা? নামাজে কে দাঁড়াবে না পরীক্ষা। সামনে মাহে রমজান আসতেছে, এই রমজানে বহু মুসলমান রোজা রাখবে না। জোরে বলেন, বহু মুসলমান রোজা রাখবে না। যারা রাখবে তারা পাস, যারা রাখবে না তারা পরীক্ষায় ফেল। পরীক্ষা। আল্লাহ আপনারে কালো বানিয়েছে, এটা পরীক্ষা। আল্লাহ আপনাকে সুন্দর বানিয়েছে, এটা পরীক্ষা। আল্লাহ আপনাকে কণ্ঠ দিয়েছে, এটাও পরীক্ষা। আল্লাহ আপনাকে ইলম দিয়েছে, এটাও পরীক্ষা। আল্লাহ আপনাকে ধনী বানাইছে, এটাও পরীক্ষা। আল্লাহ আপনাকে গরিব বানাইছে, এটাও পরীক্ষা। আল্লাহ আপনাকে ভিখারি বানিয়েছে, এটা পরীক্ষা। আল্লাহ আপনাকে মেধাবী বানিয়েছে, এটাও পরীক্ষা। আল্লাহ আপনাকে রাষ্ট্রপ্রধান বানিয়েছে, এটাও পরীক্ষা। মন্ত্রী বানিয়েছে, এটাও পরীক্ষা। চেয়ারম্যান বানিয়েছে, এটাও পরীক্ষা। ওসিডি সিএসপি বানিয়েছে, জজ ব্যারিস্টার উকিল মুক্তার বানিয়েছে, এটা পরীক্ষা। ইমাম মুসল্লি বানিয়েছে, পরীক্ষা। নারী বানিয়েছে, পরীক্ষা। পুরুষ বানিয়েছে, পরীক্ষা। মা বানিয়েছে, পরীক্ষা। শিক্ষক শিক্ষিকা বানিয়েছে, পরীক্ষা। আপনি যেই কর্মে যান সেটাই আপনার জন্য পরীক্ষা। পুরা জিন্দেগিটা আপনার জন্য পরীক্ষা, পুরা জীবনটাই আপনার আমার জন্য পরীক্ষা। এই আল্লাহর দেওয়া পরীক্ষায় যারা পাস করবে তারা পাস, আল্লাহর দেওয়া পরীক্ষায় যারা ফেল করবে তারা ফেল। বলে পরীক্ষা কি? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করব তোমাদেরকে। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে, জীবন আছে। 4 লক্ষ প্রজাতির জীব আছে, জীবন আছে। সব প্রজাতির জীব আর জীবন আল্লাহর জিকির করে, আল্লাহকে সেজদা দেয়। কুকুরে জিকির করে, ছাগলে জিকির করে, ভেড়ায় জিকির করে, বকরি জিকির করে, গাছে জিকির করে, মাছে জিকির করে, পাহাড়ে জিকির করে, পাথরে জিকির করে, মাটি জিকির করে, পানি জিকির করে, শ্যাওলা জিকির করে, পোকায় জিকির করে, ব্যাঙে জিকির করে। সব সৃষ্টি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনে, সপ্তম আসমান সপ্ত জমিনের ভিতরে যা কিছু আছে সব আল্লাহর জিকির করে, জিকির করে আল্লাহ, জিকির করে আল্লাহ। শুধুমাত্র মানুষ আল্লাহর জিকির করতে চায় না। মানুষ আল্লাহর জিকির করতে চায় না। কেউ জিকির করলে অন্য কেউ ব্যঙ্গ করে। কি কথা কন না কেন? আমরা মিলাদ পড়ি, মিলাদের জিকির হয় কার? না না, জোরে বলেন, একসাথে বলবেন। কার জিকির হয়? কোরআন তেলাওয়াত হয় কার? দোয়া করি কার কাছে? দুরূদ পড়ি কার দরবারে? তাহলে সবই তো আল্লাহর জিকির, কোনটাই তো আল্লাহর জিকির ছাড়া বাদ না। তারপরও বেদাতের ফতোয়া মারা হয়। যত বেদাতের ফতোয়া মারবে আমরা তত বাড়ি বাড়ি নবীর দুরূদ সালাম পড়াবো। এই আসতে বলবো না, জোরে বলেন, হাত উঁচু করে বলেন। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ বানাইলেন কত জাতি,
হইছে? জিনদের মধ্যে খাজা বাবা আজমিরি নাই, আছে? জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই, আছে? ফেরেশতাদের ভিতরে কি আপনি খাজা মাইনুদ্দিন চিশতি পাবেন? ফেরেশতাদের ভিতরে কি মুজাদ্দিদ আল ফেসানি পাবেন? জিনদের ভিতরে কি ইমাম বুখারী পাবেন? অন্য কোন মাখলুকের ভিতরে কি আপনি অন্য কোন আল্লাহর ওলি পাবেন? কোথাও পাবেন না। এই ওলি আছে মানব জাতির ভিতরে, এই ওলি মানুষের ভিতরে, এই চার ইমাম মানুষের ভিতরে, চার মাযহাবের ইমাম মানুষের ভিতরে, 360 আউলিয়া মানুষের ভিতরে, আমার নবী মানুষের ভিতরে, ফাতেমা, আলী, হাসান, হুসাইন, আহলে বাইত, আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা, নবীজির একজন স্ত্রী, আমার একজন মা, আশরে মুবাশশিরিন, খুলাফায়ে রাশিদিন, জিনদের ভিতরে নাই, ফেরেশতাদের ভিতরে নাই, সব মানুষের ভিতরে। এই জন্য কোন জাতির সাথে আল্লাহর প্রেম হয় নাই, আল্লাহর প্রেম হয়েছে মানুষের সাথে। এই জোরে বলেন। আচ্ছা, খাজা বাবা আজমিরির বয়স কত? 1000 বছর। কত বছর? আচ্ছা, 1000 বছর আগে কি বাংলাদেশের যত রাজনৈতিক দল ছিল তা কি ছিল? কিন্তু 1000 বছর ধরে খাজা বাবার নাম এখনো আছে। আসতে কোন কেন জোরে বলেন। বাকি 1000 বছর পৃথিবী থাকলে খাজা বাবা আজমিরের নাম থাকবে। কথা কোন জোরে বলেন। কিন্তু বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, কোন রাজনৈতিক দল 100 বছর পরে অস্তিত্ব থাকবে না। জোরে বলেন। কিন্তু 60 জন আল্লাহর ওলির জীবনী জিন্দেগি তাদের কর্ম পৃথিবীতে টিকে থাকবে। কথা কন না কেন? এই জন্যই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলেন আহলে সুন্নাত ওয়াল সব জামাত শেষ, আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত জমিনে টিকে থাকবে। কথা কন না কেন? অনেকে বুঝে না, মনে করে আহলে সুন্নাত ওয়াল জামাত কোন রাজনৈতিক দল না। না, এটা রাজনৈতিক দল না, তো এটা পেটনীতির দল না, রাজনীতির দল না, ফকির চুরি করার দল না। এই দল হচ্ছে ইমানের দল, জান্নাতে যাওয়ার দল। কথা কন না কেন? কিসের দল? ইমানের দল। এই দলে আসলে আপনি টেন্ডার পাবেন না, রাস্তা পাবেন না, সরকারি অনুদান পাবেন না, সুযোগ সুবিধা কিছু পাবেন না। এই দলে থাকলে আপনি আখিরাতে সুযোগ সুবিধা পাবেন, কবরে পাবেন, হাসরে পাবেন, ফুলসিরাতে পাবেন, মিজানে পাবেন, হাউজে কাউসারে পাবেন, জান্নাতে পাবেন। এই দলে থাকলে হাসরে সুযোগ সুবিধা আল্লাহ আপনাকে দিবেন। কথা কন না কেন? মউতে পাবেন, কিন্তু দুনিয়াতে পাবেন না। দুনিয়াবি গতানুগতিক কোন সুযোগ সুবিধা সিস্টেম আপনি এই জামাতে থাকলে পাবেন। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল, এখন আছে, আগামীতেও থাকবে। এই জামাতকে কেউ যদি দুনিয়ার থেকে মিটাইতে চায়, বন্ধ করে দিতে চায়, শেষ করে দিতে চায়, মনে রাখেন, শুনে রাখেন, আমার আল্লাহর ওয়াদা, আল্লাহ তাদেরকে শেষ করে দিবে, কিন্তু এই জামাত টিকে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কেন এই কথা তো আমি বলিনি, আল্লাহ নিজে বলছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই। আল্লাহু আকবার। এই জামাত তো ওলির জামাত, খাজা বাবা আজমিরের জামাত, হুজুর গাউসে পাকের জামাত, মুজাদ্দিদ আল ফিসানির জামাত, বাহাউদ্দিন নকশবন্দি বুখারীর জামাত, 360 আউলিয়ার জামাত, অসংখ্য ওলির জামাত, আহলে সুন্নাত সাহাবা ইকরামের জামাত, তাবিঈর জামাত, আল্লাহ রাসূলের জামাত। এই জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আল্লাহ বলেন লা খাউফ, কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই। এই জামাতকে কেউ যদি মিটাইতে চায়, দুনিয়া থেকে বিদায় করতে চায়, আল্লাহ তাদেরকে বিদায় করে দিবে, ছাঁটাই করে দিবে, ধ্বংস করে দিবে, নিশ্চিহ্ন করে দিবে। কিন্তু এই জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত জমিনে টিকে থাকবে। কারণ এটা ওলির জামাত, এটা নিঃস্বার্থভাবে আল্লাহ তার রাসূলের প্রেমে জামাত করা হয়। কথা বলেন, হাত উঁচু করে বলেন, ঠিক না বেটা? তাহলে আমাদের কোনো চিন্তা আছে, ডর আছে? কোনো ডর নেই। দুনিয়ার রাজনীতি যে যেটা করেন এটা আপনার বিষয়।
কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এটা ঈমানের জামাত। ছেড়ে চলে যাবেন, অসুবিধা নেই। কত দূর যাবেন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের পরে আর সুযোগ নেই। কথা বলেন, কবরের পরে আর, জোরে বলেন, আমার দিকে তাকান, কবরের পরে আর সুযোগ, কবরের পরে আর সুযোগ নেই। কোথায় পালাবেন? কোন জায়গা পালাবেন? মহাসমুদ্রের নিচে, সাগরের ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে, মাউন্ট এভারেস্টে, সপ্তম আসমানে, কোথায় পালাবেন? সেখান থেকে আল্লাহ বলছেন ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমার সাথে মুলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদাত, তুমি আমার কাছে ফিরে আসবে। কোথায় পালাবেন? পালানোর কোনো জায়গা নেই, পালানোর কোনো রাস্তা নেই। কোথায় পালাবেন আপনি? পালানোর কোনো জায়গা নেই। মানুষ ভাবিস আমি অনেক কিছু করে ফেলেছি, কিচ্ছু করেন নাই আপনি, কিচ্ছু না, আমি কিচ্ছু না, কিচ্ছু না, ছাতা কিচ্ছু না, শুধু মাথার রগ আল্লাহ ঘুরাই দিবে। পরের দিনে দেখবেন লুঙ্গি খুলে মাথায় বেঁধে রাস্তা দিয়ে হাঁটতেছে। কি কথা কন না কেন? শুধু মাথার রগ আল্লাহ ঘুরাই দিবে, পরের দিনই লুঙ্গি খুলে রাস্তা দিয়ে হাঁটবে। মানুষ বলবে আহা পাগল হয়ে গেল, আহা পর্যন্ত শেষ। কি বলবে? আহা, আহ পর্যন্ত শেষ।